দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি এই পিএইচডির যে জার্নি সেটা আমাদের মাস্টার্স ডিগ্রি করার পর অ্যাকচুয়ালি টেন্টেটিভভাবে বলতে গেলে 4 to more than 4 years 4.5 years কিন্তু একটা জার্নি হয়ে থাকে। এবং এই পিএইচডির যে জার্নি, সেই জার্নিটাকে আমরা যদি খুব মন দিয়ে খুব ভালোভাবে যদি না করি বা খুব আনন্দের সহকারে যদি না করে থাকি, তাহলে কিন্তু এই পিএইচডির যে জার্নি, সেই জার্নিটা কিন্তু অ্যাকচুয়ালি জার্নি লাগে না। পিএইচডি জার্নিতে যদি তোমার কখনো বোর ফিল হয়, অ্যাকচুয়ালি তোমার যদি কখনো মনে হয় যে পিএইচডির জার্নিটা ভালো লাগছে না, এর থেকে অন্য কিছু করলে বেটার হতো, তাহলে কিন্তু তুমি পিএইচডিটা করতে পারবে না। তখন একটা বছর কাটানো মানে আরও বিশাল কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হবে। তো আমরা পিএইচডিটাকে কীভাবে করব, কেমনভাবে প্রিপারেশান নিলে পিএইচডিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে পিএইচডির যে জার্নি, সেই জার্নিটাকে যদি খুব মন দিয়ে খুব সুন্দরভাবে যদি প্রিপারেশান নিয়ে আমরা যদি দেখি, তাহলে পিএইচডির জার্নিটা কিন্তু খুব ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু কোনো একটা বিষয় যদি খুব কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো না। তো পিএইচডির জার্নিটা খুব মন দিয়ে খুব ধীরে ধীরে ধাপে ধাপে যদি কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে কিন্তু খুব মন দিয়ে তার প্রতি কনসেন্ট্রেশনটা দিতে হবে। কীরকম কনসেন্ট্রেশন? যে আমি পিএইচডি জার্নিটা করতে চাই বা করতে ইচ্ছুক, সেটাকে করার জন্য যে সিচুয়েশান বা যে সেগমেন্টটা দরকার, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওই জন্য দেখো, একটা কোনো স্টুডেন্ট যখন পিএইচডিতে আসে, তখন সে প্রথম কথা হচ্ছে পিএইচডির গাইডকে একটু চিনতে সময় লাগে, পিএইচডির পেপারগুলো কিভাবে পড়তে হয় সেটাকে একটু বুঝতে সময় লাগে, কি বলছে তার গাইড সেটাকে বুঝতে একটু টাইম লাগে। ওটা টাইম টেকেন ব্যাপার। তখন যখন হয়তো পিএইচডির গাইড যিনি আছে বলে তুমি রিসার্চ করো, সে তখন দ্বিধাগ্রস্ত হয়ে যায়, অ্যাকচুয়াল করবোটা কি। রিসার্চ করতে তো বলছে ম্যাডাম বা স্যার, কিন্তু করবোটা কি, রিসার্চের ওরিয়েন্টেশনগুলো কী হবে, এই জিনিসগুলো কিন্তু এসে যায়। তো পিএইচডি করার ক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুব ধীরে ধীরে জিনিসগুলোকে সাজিয়ে নিয়ে তার যে অ্যানালাইটিক্যাল পদ্ধতি, সেইগুলোকে কিন্তু বোঝা। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ পিএইচডি এমন একটা জার্নি, যে জার্নিটা একদম মানে সে দমকা হাওয়ার মতো আসে এবং পাহাড় সমান বা সমুদ্র সমান স্টাডি ম্যাটেরিয়াল জিনিসগুলোকে ফলো আপ করতে হয়। তো এই জন্য পিএইচডির যে জার্নিটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেই জার্নিটাকে যদি খুব সুন্দরভাবে মাইনরেটলি তুমি যদি না করো, বা খুব সুন্দরভাবে তুমি যদি অ্যানালাইটিক্যালভাবে তুমি যদি না এগোতে থাকো, তাহলে কিন্তু পিএইচডির জার্নিটা তুমি এনজয় করতে পারবে না। এবং পিএইচডির জার্নিটা যদি খুব সুন্দরভাবে তুমি যদি এনজয় করতে না পারো, তাহলে কিন্তু জার্নিটা আরও বহুল পরিমাণে কিন্তু বোরিং ফিল করবে, তুমি সঠিকভাবে করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করে। তাই পিএইচডির জার্নিটাকে খুব সুন্দরভাবে করো। যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে বোঝো, যে আলটিমেট কোন জায়গায় আমার প্রবলেম হচ্ছে, কোন জায়গা থেকে আমি খুব সুন্দরভাবে স্মুথলি বেরোতে পারবো। এই জিনিসগুলোকে যদি খুব বুঝে কোনো একজন স্টুডেন্ট যদি পিএইচডি জার্নিটাকে করতে চায় বা করে, তাহলে কিন্তু সে খুব ভালো জায়গা কিন্তু ধরতে পারবে। এই রকম যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বা বলতে পারো প্রিপারেশন লেভেল, সেই জায়গাটা যদি খুব সুন্দরভাবে করতে পারো, বা কোনো একজন স্টুডেন্ট যদি অ্যাকচুয়াল করতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে জার্নিটা করাটা যেমন স্মুথ হবে, ঠিক তেমনিভাবে স্মুথ হবে আপকামিং সেগমেন্টে কীভাবে নিজেকে মেলে ধরছে সেই বিষয়টা। তো এই জন্যে এই জার্নিটাকে সবসময় স্মুথলি মাইনরেটলি করতে হবে। কারণ 4 থেকে 4.5 বছর জার্নিটা খুব একটা বোর ফিল হলে তুমি কিন্তু করতে পারবে না। এবং যদি সঠিকভাবে ইন্টেনশনালি তুমি যদি না করতে পারো, তাহলে কিন্তু তুমি সেই জার্নিটাকে এনজয় না করলে তুমি পিএইচডিটা তুমি বার করতে পারবে না। তো এই জন্যে এই জিনিসটাকে বোঝা এবং ধীরে ধীরে ধাপে ধাপে এই জিনিসটার প্রতি খুব সুন্দরভাবে
এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদি এইভাবে তোমার যদি একটা ইন্টেনশান থাকে, হ্যাঁ আমি পিএইচডিটাকে বার করে নেব, কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্টদের দেখা যায় রেজিস্ট্রেশন লেট হচ্ছে না, পরে হচ্ছে, পিএইচডি ছেড়ে দিচ্ছে। যখন তুমি এটার উপর মাইন্ডসেট তৈরি করে ফেলেছো, তখন কিন্তু তুমি যদি না করে থাকো তাহলে খুব সমস্যা হবে। তো এই জন্যে কিপ প্র্যাকটিস, খুব মন দিয়ে প্রিপারেশন নাও, খুব মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই 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 কিন্তু তুমি সাকসেসফুল হবে।